মহিলা জান্নাতে যাবে। এক নম্বরে যে মহিলাটা জান্নাতে যাবে তার নাম হলো যে স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে, কোনো ঝামেলায় স্বামীর সঙ্গে জড়িয়ে যায় না, এই মহিলাটা এক নম্বরে আল্লাহ জান্নাতে যাবে। ভিতরে ওই বেটি ছেলেটা এক নম্বরে জান্নাতে যাবে যে স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে, ভালোবাসা রাখতে পারে। হ্যাঁ বাপ, ওই মহিলাটা জান্নাতে যাবে। নামাজের কথা বলা হয়, নামাজ তো পড়তে হবে, রোজা তো করতে হবে, নিজের পর্দার হেফাজত তো করতে হবে। তারপরে একটাই কাজ হলো, যত দুনিয়াতে বেটি ছেলে আছে স্বামীর কথায় উঠতে পারে না আর বসতে পারে না, নিজে নিজে একাধবার নিজে মমতা ব্যানার্জি হবে। স্বামীকে মেনে যায়, স্বামীকে কথা শুনে যায়, স্বামীর সঙ্গে ভালোবাসা রেখে যায়। হঠাৎ করে এমন বাড়িতে তর্ক হয়ে গেল যখন নিজে মমতা ব্যানার্জি আর স্বামীটাকে মোদি ভাগ করে দিচ্ছে। বাবা নিজে একদিন রাগের চোটে রাগের ভরে এমন তর্ক শুরু করবে, একটা তর্কের জন্য তোমার জাহান্নামে হয়ে যাবে। তোমাকে আল্লাহ হালকা করে দিয়েছে, তোমার জান্নাত যাওয়াটা কি? মাত্র 4টা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। কিন্তু হাজার পুরুষ বসে আছে, 4টা কাজ করে আপনি জান্নাত যেতে পারবেন না। এবার জান্নাত পাওয়াটা সহজ নয়, জান্নাতে যেতে হলে কৌশল করে যেতে হয়। কি কৌশল গো? আল্লাহর ভয়ে দিন কাটিয়ে যেতে হয়। আব্বাজান শুনুন, নবী মুহাম্মদ বলতেছেন জান্নাত যাওয়াটা অত সোজা নয়। একটা মহিলার কথা বললাম, আর ওয়াজ শুনতে হবে না, নামাজ পড়তেই হবে, রোজা করতেই হবে, ইজ্জতের হেফাজত করতে হবে। করার পরে যে স্বামীকে মেনটেন করে স্বামীর কথায় উঠবে বসবে, স্বামী যদি কড়া হয় নরম হয় যেরকমই হোক না কেন, স্বামীকে হেডমাস্টার মনে করেই চলবে, ওই মহিলাটাই এক নম্বরে জান্নাতে যাবেই। আমার কথা নাই, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিন্তু বাবা এখন আপনাদের হাতে একটা রেজাল্ট আছে, আপনার স্ত্রী কেমন আপনাকে বলতে হবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী জানে স্ত্রীর কথা আর স্ত্রী জানে স্বামীর কথা। কোন স্বামী যদি বলে যায় যে আমার স্ত্রী ভালো, আর দুনিয়ার মানুষ যদি বলে না তোমার স্ত্রী বদমাশ ভালো নয়, তো কারো কথা ধরা হবে না। নবী মুহাম্মদ বলছে তোমার কথাটাই রাইট, স্বামী যেটা বলে দিয়েছে। আর স্ত্রী যদি বলে দেয় আমার স্বামী ভালো, আর গোটা দুনিয়া বলে যায় তোমার স্বামী খারাপ, স্বামীর কথাটা বাদ দিয়ে স্ত্রীর কথাটা দেওয়া হবে। এটা আল্লাহর ভালোবাসা। নম্বর 2, যে মহিলারা জান্নাতে যাবে 2 নম্বরে, সেটাকে যার জীবনে ঘন ঘন বাচ্চা হবে, সেই মহিলাটা 2 নম্বরে যাবে। এবার এখন চিনে নেন, জান্নাতে 2টো বললাম, পুরুষদের 5টা বললাম। নাম্বার 3 শর্টকাটে বলে দিলাম, টাইম টেনে যার জন্য খাতা চলে এসছে। আপনাকে বলবো জান্নাত পাওয়াটা কঠিন ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়, কঠিন আছে আবার কঠিন নয়, সহজ আছে। 1 মিনিটে বোঝায়। নাম্বার 3, যেই স্বামীটা স্ত্রী কিনা সংসার করছে, সংসারের ভিতরে ঝামেলা হলো, ঝগড়াঝাঁটি হয়ে গেল, দেখবেন কিছু মহিলার গুণ আছে, সেই মহিলাটা চট করে গিয়ে স্বামীকে বলো স্বামী রাগ করিও না, আমাকে ক্ষমা করে দাও, তুমিও খেয়ে নাও, রাগ করিও না, ভেজালটা দুনিয়াতে হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। যেই মহিলাটা সঙ্গে সঙ্গে গিয়ে স্বামীকে আবার পাগল করে দিয়ে তার সম্পূর্ণ ভালোবাসাটাকে উজাড় করে নিতে পারবে, নাম্বার 3 ওই মহিলা জান্নাতে যাবে। নাম্বার 4, অল্প সময়ের ভিতরে আল্লাতি তাসরুহু অতুতিয়হু, যেই মহিলাটা স্বামীকে অল্প কথাতে পাগল করে নিয়ে তার লাইনে নিয়ে আসতে পারে, সেই মহিলাটা আল্লাহর নাম্বারে যাবে, 4 নম্বরে জান্নাতে। এ মুসলমান, এখন আপনি বিচার করেন আপনার বাড়িতে এই বউটা আছে কিনা, নিজের কথা নিজের কাছে চেপে রাখুন। হ্যাঁ, স্বামী স্ত্রী ঝামেলা হয় না, তো আমি বলে দিতাম বাবা আমার স্ত্রীর কথা আমি নিজে বলতে পারতাম, কিন্তু ঝামেলা মাঝে মাঝে হয়তো, আর এমন ঝামেলা হয় বড় হয়ে যায়, তো তারপরে দেখে নি যে আমার স্ত্রীকে দোষ দেওয়া যাবে না, আমার নিজেরই দোষ থেকে যায়, এগুলো হওয়া স্বাভাবিক আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও ঘটেছে বাপ, অনেক ঘটেছে। এই জন্য আবু বকর আয়েশা বলছে মার বকছ, নবী বলছেন শ্বশুর মারিয়েন না। জামাইয়ের সামনে বেটিকে মারতে যাচ্ছে কি হযরত আবু বকর, নবীজি বলছেন হুজুর মারিয়েন না, মারিয়েন না। আয়েশা শুধরে গেছে, ভয় করে গেছে। কিন্তু বাবা এরকম বাপ কি দুনিয়াতে আছে? জামাইয়ের সামনে বেটির অন্যায় পেলে বেটিকে মারতে যাবে, এরকম বাপ নেই। জান্নাতি শেষ করে দিলাম। কিন্তু বাবা জান্নাত যাওয়াটা সোজা নয়। একটা লোকের কথা বলবো, হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কি বলছেন বাপ? একটা লোক, এটা একটা দিহি, এখানে এই আমার মানে রফিক ভাইয়ের জায়গা, আর এই জায়গাটা হলো তারপরে মহি ভাইয়ের জায়গা। বোঝার জন্য বলছি, এখানে 2 চাচতো ভাইয়ের আপসে সংসার চলছে।
ও ভাই একটা আমের গাছ লাগিয়েছে, এ ভাই একটা আমের গাছ লাগিয়েছে, দুই আমের গাছের মিডিলে আইল আছে, কিন্তু আমার মহিউদ্দিন ভাইয়ের যে আমের গাছটা ব্যাক হতে 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 রফি ভাইয়ের বাগানে চলে এসছে, আর রফি ভাইয়ের আমের গাছটা ওর বাগানে চলে গেছে। দুটো গাছের ডাল এর ডাল এতে, এর ডাল এতে ঢুকে গিয়ে ঝামেলা পাকিয়ে দিচ্ছে। এই জন্য সাহাবাদের ভিতরে তর্ক হতো, এটা কার গাছের আম, ঝড়ে আম পড়ে গেছে, মহি ভাই বলছে এটা আমার, আর এই আমার রফি ভাই বলছে এটা আমার, ঝামেলা চলছে বাবা। সাহাবীর কাছে বিচার, নবীর কাছে বিচার দিয়ে গেল, নবী গো এইরকম পুরো আমাদের যে বাগানে বাগানে টক্কর লেগে আমগুলো পড়ছে, ফলগুলো পড়ছে, তো আমাদের ঝামেলা হচ্ছে, আপনি ফায়সালা করে দিন। নবী তাদের সামনে ডেকে সুরাহা করতেন। একদিন একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা কি? একটা ইয়াতিম বাচ্চার একটা গাছ কাঠ হয়ে গেছে। বাগানটার আম এলোমেলো, এই বাগান এলোমেলো। তো যারা ইমানদার হয় আপনার জমির একটা আম খাবে না, যারা ইমানদার আল্লাহর ভয় করে একটা খাবে না, আর যারা বেঈমানদার হয় লক করে রাতে 10-12টা আম তার বাগানে টেনে নিবে, টেনে নিয়ে চলে যাবে, নিজের আমের সঙ্গে মিশাল করে নিবে। যে বোঝার জন্য বলছি বাবা, এরকম ঝামেলা আছে। কিন্তু ইমানদার কিছু আছে যে ওর যদি একটা আম পড়ে যায় তো আমটাকে সাইডে রেখে দিবে, যে ওর বাগানের আম, আমার সব আসি না আর তার সব গোপাল ভোগ। আম দেখে তো বুঝতে পারছি, বাড়ি নিয়ে যাবে না, সাইডে রেখে দিবে। এটা ইমানদারের কাজ। এই ইমানদার ছেলেটা, ইয়াতিম ছেলেটা ওয়াল দিচ্ছে, কারণ আমার বাগানের আম আমার জায়গাতে থাকুক, ওর বাগানের আম ওর জায়গাতে থাকুক, ওর আম যেন আমার কাছে না আসে, আমার আম যেন ওখানে না যায়। আমের কথাতে বলেছি বাবা। আইল দিচ্ছে তো ইটের মিস্ত্রি রেখেছে, সোজা করে আইল দাও। আইল দিতে গিয়ে বাবা মাঝামাঝিতে এই আইলওয়ালার একটা গাছ বেঁকা হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। তো চাচাকে বলছে, ভাইকে কি বলছে, ও ভাই আমি বাগানটাকে সোজা করছি ভাই, তো তুমি আমাকে তোমার গাছটা হয়ে বিক্রি করে দাও, আর নাহলে সাদকা দিয়ে দাও, যেটা একটা ফায়সালা করো। আমি ভেজালে থাকতে চাই না, তার কারণ তোমার আম কোনোদিন আমার কাছে চলে আসছে, আর আমার আম তোমার কাছে চলে আসছে, না পাক হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। কোনোদিন তোমার আম গাল আমি বাড়িয়ে চলে আসি, ভাই ঝামেলা করবো না ভাই, শর্টকাটে বলছি বাবা। তো এই আইলটা সোজা করবো, গাছটা হয়ে বিক্রি করে দাও, আর নাহলে আমাকে দিয়ে দাও, আমার আইলটা সোজা করি। এই লোকটা বলছে কোনো কিছুতে আমি রাজি নয়, টাইম শর্ট, কোনো কিছুতে রাজি নয়। ছেলেটা বাড়িতে গিয়ে, ইয়াতিম ছেলে, বাপ চাচা কেউ নাই, গুরুত্ব দেয় না। বিচার দিব কাকে বিচার দিব, কাকে দিব? হযরত মুহাম্মদের কাছে না গেলে আর হলো না। নবী কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এরকম একটা সমস্যা লেগেছে নবী, আপনি সমস্যার জন্য এই কাজটা করে দেন। ইয়া রাসূলুল্লাহ আমার গাছটাকে সোজা করবার জন্য, আমার আইলটাকে সোজা করবার জন্য ওই লোকটার কাছে বারবার বললাম, ওই লোকটা কোনো কথা শোনে না। কে গো? তো আবু লুবাবা। কে? কি বললাম নামটা? আবু লুবাবা। ওই আবু লুবাবাকে ডাকো তো, যাও ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে এসছে। আবু লুবাবা বলছে, ভাই, বাবা, চাচা, তুমি এই ছেলেটাকে গাছটা দিয়ে দাও না শোনা। তুমি যদি মানুষকে ইহসান করো তো আল্লাহ তোমাকে ইহসান করবে। তোমার পড়োশির একটা খুঁটি আটকে গেছে, এই খুঁটিটা না হলে বিল্ডিংটা হয় না। এক বিদ্যা জায়গা যদি তুমি দিয়ে দাও, আল্লাহ তোমাকে দুনিয়াতে সমপরিমাণ জায়গা ফিরিয়ে দিবে, আর আখেরাতে এর জন্য তোমাকে এত ভালোবাসা দেখাবে, এর বিনিময়ে তুমি জান্নাত চলে যাবে। পড়োশিকে যদি আপনি এই ভালোবাসাটা দেখান, এবার 4 আঙ্গুলের জন্য জনকে মাথা ফাটাফাটি হয়, আমাদের দিয়ারের সমাজে হয় না? 4 আঙ্গুল জায়গার জন্য, 1 হাত জায়গার জন্য মাথা ফাটাফাটি হয়ে যায়। আপনি যদি দয়া করে বলেন, যাক আমার লস তো লস, 1 হাত আমি ছেড়ে দিলাম, কিয়ামতের দিন আপনাকে ওর মতো 7 তলা জমি আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। শুধু আপনি ওকে দয়া করেছেন তার জন্য আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এত হাদিস কোরআন শোনাচ্ছে, লোকটার মনটা পাল্টে না। লাস্টে নিরুপায় হয়ে বলছেন, এ খ্যাপার পেটের খ্যাপা শোন, তুই যদি একটা গাছ দিয়ে দিস, আমি হযরত মুহাম্মদ তোর জন্য জান্নাতে গাছটার জন্য জিম্মাদার হয়ে যাব। এই কথা বলার পরে লোকটা বলছে, নবী গো আমি এই গাছ বিক্রি করব না। এত বড় ভেজাল। নবীজি বলছে, জান্নাতে তোর গাছের জিম্মাদার রে খ্যাপা। জান্নাতের একটা গাছ কত বড় তুই জানিস? বলে হুজুর তাও তো জানি না। বলে একটা গাছ এত বড় হবে, একটা ঘোড়া যদি চালাতে শুরু করে, দৌড়তে শুরু করে, 100 বছর দৌড়িয়ে যত দূর যাবে, একটা জান্নাতের খেজুরের গাছ তত বড় হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে মুরব্বি সাহেব জান্নাত কত বড়? আপনাকে জান্নাতের বর্ণনা করতে গিয়ে টাইম শর্ট হয়ে গেছে বাবা, শুধু আপনাকে বলেছি 1 মিনিটের জন্য। বিচার চলছে। নবীজি বলছেন, তো জান্নাতে আমি খেজুরের গাছের বিনিময় দিব তোকে, জান্নাতে জিম্মাদার হয়ে যাবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই লোকটা দুনিয়াতে একটা মানুষকে ইহসান করেছিল, তুমি একটা খেজুরের গাছ দিয়ে দাও। এ বলবো, লোকটা বুঝতে পারলো না।
ভরা মজলিসে নবীজি বক্তব্য রাখছেন আর লোকটাকে বোঝাচ্ছেন। ওই খ্যাপা আবু লুবাবা বুঝতে পারলো না, সাইড থেকে একটা লোক নরম মেজাজ নিয়ে উঠে এসে বলছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো। এই কথা বলবি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে প্রস্তাব রাখার জন্য উঠে আসলাম। নবী গো, আবু লুবাবাকে আপনি এত ওয়াজ শোনালেন, এত হাদিস শোনালেন, এত ভালোবাসার কথা শোনালেন গো নবী, আবু লুবাবার মনটা নরম হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফতোয়াটা দিলেন, যে কথাটা বললেন, ওটা ওর জন্য প্রযোজ্য না গোটা মজলিসের জন্য প্রযোজ্য? নবী গো, খ্যাপা গাছটা দিল না, জান্নাত তো নিতে পারলো না। নবী আপনি জিম্মাদার হয়ে গেছেন, কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে গাছটা কিনে দিই তো আপনি কি জান্নাতে আমার জন্য জিম্মাদার হয়ে যাবেন? যখনই বলা, নবীজি চট করে মাত্রা ঝুঁকিয়ে দিয়ে বলছেন, আবু দাহাদা, ওরে আল্লাহর বান্দা, তুমি যদি গাছটা কিনে দিতে পারো, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। বন্ধুরে আমার, যখনই কথা বলা, আবু দাহাদা বলছেন, নবী গো, এখন তো আমার মনটা বেচিন হয়ে গেল, পাগল হয়ে গেল, কেমন করে জান্নাত আমি কিনি, জান্নাতের খেজুরের গাছ কিনি? আমি তো নবী ওয়াজ শুনেছি, জান্নাতের যে খেজুর গাছটা হবে, গোটাটা সোনাতে মোড়া হবে, ডালপালাগুলো সবই মতির হবে, হীরার হবে, টুকরো হবে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় জান্নাতি গাছ আমি ছাড়বো না। নবী গো, যেই কোনো কৌশল আমি গাছ কিনবই কিনবো। নবীজির কথা ফায়সালা করে নিল, ফায়সালা হয়ে গেল। এবার যার লোকটার গাছ ছিল, লোকটার নাম আবু লুবাবা। আবু লুবাবাকে বলছে, আবু লুবাবা, তোমার মতো বেয়াদব কেউ নাই, তোমার মতো নাদান কেউ নাই, তোমার মতো পাগল কেউ নাই। আবু লুবাবা, তোমার গাছটার দাম আমি 10টা গাছের সমান দিব, তুমি কি দিবা? বলে দিব না। 100টা গাছের সমান দিব, দিবা কি দিবা না? অনেক দাম চড়তে আরম্ভ করলো। ওরে আল্লাহর বান্দা, শুধু জান্নাতটা নেওয়ার জন্য বান্দা পাগল হয়ে গিয়েছে, জান্নাতের গাছ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। 100 হয়ে গেল, 200 হয়ে গেল, অনেক কথা বলার আছে বাবা, বলার টাইম নেই। আবু লুবাবাকে বলছে, তুমি গাছটা কত টাকাতে বিক্রি করবে জানি না, এখন আমি তোমাকে সমূলে দান করতে চাইছি। এ আবু লুবাবা, আমার নালাগোলাতে একটা গাছের বাগান আছে, 600টা খেজুরের গাছ আছে, 600টা খেজুরের গাছ আছে। আর এই 600টা খেজুরের গাছের এত দাম, ওই বাগানটার ভিতরে যত 3 বিঘা 4 বিঘা মাটি আছে, আর শুধু তাই নয়, ওই বাগানের ভিতরে একটা মিষ্টি পানির ফোঁড়া আছে, আমার একটা টিউবওয়েল বসা আছে, ওই পানিগুলো যদি বিক্রি করি তো 25 টাকা লিটারে পানি বিক্রি হবে। এত কিছু সম্পদ, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই বাগানের ভিতরে আমার একটা প্রাসাদ তৈরি করা আছে, বাড়ি বিক্রি করা আছে, বাড়ি তৈরি করা আছে, ওই বাড়িতে আমার বেটা বেটিরা বসবাস করে। আবু লুবাবা, আমার 600 খেজুর, আমার বাড়ি, আমার টিউবওয়েল, আমার বাড়ি, বিল্ডিং যত আছে, যদি দলিলটা আমি তোমার হাতে তুলে দিই তো তুমি ওই একটা ন্যাংরা খেজুরের গাছ বিক্রি করবা কি করবা না বলো? এরকম যখন প্রস্তাব দেওয়া, আবু লুবাবার কপালে চোখ উঠে গেছে। হ্যাঁ, এটা কোনো কথা বলছেন? একটা আমার খেজুরের গাছ, একটা খেজুরের গাছকে আপনি এত বড় বাধা দিচ্ছেন? আমি তো জানি গোটা মালদা ডিস্ট্রিক্টের ভিতরে এই আপনার বাগানটা সবচেয়ে প্রসিদ্ধ বাগান, ভালো বাগান, আর আপনি বলছেন এত বড় বাগান দিয়ে দিবেন? এই লোকেরা সব দেখা দেখি করছে, সাহাবারা, এত বড় বাগান দিয়ে দিবে একটা গাছের জন্য? একটা গাছের এত বাগান দিয়ে দিবে, আল্লাহকে দান করে দিবে, নবীকে খুশি করবে? চিন্তা শুরু হয়ে গেছে। আবু লুবাবা চোখ বড় করে তাকাচ্ছে। আবু দাহাদা বলছেন, পাগল, তাকিয়ে লাভ নাই, তুমি কখন দলিল চাইছে বলো, আমাকে শুধু কথাটা দিয়ে দাও, এই গাছটা তুমি ইয়াতিমকে দিবে, আমাকে দিয়ে দিবে। ইয়াতিমের কথা এখনো বলা হয়নি, এই গাছটা আমাকে দিয়ে দিবে, আর আমি তোমাকে 600 খেজুরের গাছ দিয়ে দিব, 5 বিঘা জমি দিয়ে দিব, আমার বিল্ডিং বাড়ি দিয়ে দিব, আমার মিষ্টি কুমার পানিটা দিয়ে দিব, তুমি শুধু একবার রাজি হয়ে যাও। তখন আবু লুবাবা খ্যাপা বলছে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি দিয়ে দাও তো আমি রাজি হয়ে গেলাম, তোমরা সাক্ষী থাকিও। সবাইকে সাক্ষী রে যখন হ্যাঁ বলা, একই দৌড়ে বাড়ি গিয়ে বলছে, ওরে উম্মে দাহাদা, বাড়ি থেকে বেরিয়ে যাও, ওরে অর্ধাঙ্গিনী বেরিয়ে যাও, আমার জন্য তুমি তৈরি হয়ে আসো। বাচ্চাগুলো খেলাধুলা করছে, বলে বাচ্চাগুলোকে খেলাধুলা বন্ধ করে কোলে করে বেরিয়ে যাও। স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী কি জন্য বেরিয়ে যাবো? বলে বাগান বিক্রি হয়ে গিয়েছে, আর বাগানে থাকা যাবে না, বাড়িতে থাকা যাবে না, বেরিয়ে আসতে আরম্ভ করেছে। এ বন্ধু, স্ত্রী বললো, স্বামী গো, কয় লাখ টাকাতে বিক্রি করেছো, কয় কোটি টাকাতে বিক্রি করেছো, বেটি বেটা
টাকাকে সবকে অনাথ করে বাড়ি থেকে বের করে দিচ্ছ। আবু দাহাদা বলছে, বউরে একটা জান্নাতে খেজুর গাছের বিনিময়ে আমি 600 খেজুরের গাছ 5 বিঘা মাটি ওই বেঈমান লোকটাকে দান করে দিয়েছি, বেঁচে দিয়েছি। ও আল্লাহর বান্দি বেরিয়ে আসো, আর দেরি করা যাবে না। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ বনরে, রইলাম তোমার পীড়িতের আশায়। নবী গো বসেছিলাম, ভালো ছিলাম, কোনো চিন্তা নাই। জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়, ইচ্ছা করি মরিব প্রাণে, জ্বালাই আপনার নবীর শনে। আমায় মরতে লাগে কেন এত ভয়, ভালো নবী গো রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী একবার বলল না, স্বামী আমরা থাকবো কোথায়, বেটা বেটি কিনে থাকবো কোথায়, একটা প্রশ্ন করা হলো না। স্ত্রীর তালি বাজি বললো, স্বামী গো গুড বয়, গুড বয়, গুড বয়, তোমাকে আমি ধন্যবাদ জানাই। ও গো স্বামী, মাত্র একটা জান্নাতে খেজুর গাছ পাওয়ার জন্য গোটা পরিবারকে অনাথ করে আল্লাহর ভালোবাসা জাগিয়েছেন। ও স্বামী তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম, ধন্যবাদ। তুমি একটা জান্নাতে কাজ করে আমার কাছে ফিরে এসেছো। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আর আমার মা বোন যদি হতো, কি হতো বা, আগে স্বামীর সঙ্গে যুদ্ধ হতো, তারপরে কোনো ব্যবস্থা হতো। একই বাক্যে স্ত্রী বলছে, তুমি যেটা কাজ করেছো ভালো কাজ করেছো, এইরকমই যোগ্য স্বামী আমার দরকার ছিল। এই প্রাধান্য দিয়ে স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেল। বেঈমান, বেঈমান বলা যাবে না বাবা, উনি একজন লোক। আবু লুবাবার হাতে দলিল দিয়ে দেওয়া হলো, এই লুবাবা দেখে নাও। যখনই দিয়ে দেওয়া বন্ধু আমার, নবী বলছেন আল্লাহ তুমি সাক্ষী, তোমার লাইট সাক্ষী, বাল্ব সাক্ষী, এ আল্লাহ গোটা পৃথিবী সাক্ষী। হাজার হাজার খেজুরের গাছ আবু দাহাদার জন্য জান্নাতে অপেক্ষা করছে, পরিবারের জন্য জান্নাতে অপেক্ষা করছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। হে মুসলমান, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহকে মনের বাসনা দেখান, আল্লাহ তোমাকে এত ভালোবাসে। নবীকে ভালোবাসা দেখান, আল্লাহ তোমাকে নবীকে এত ভালোবাসে। মুসলমান জান্নাতের জন্য পাগল হয়ে গিয়েছে। আপনি বলবেন মাওলানা জান্নাতে এমন কি আছে? বাপজান আমার, জান্নাতে এমন কি আছে শুনে নিন। জান্নাতের কত দাম শুনে নেন। আপনার ছেলেটা ধনুক গড়িয়েছে, ধনুক বুঝেন না, ধনুক গড়িয়েছে, আর ধনুকটাকে জান্নাতের মাটিতে রেখে দিয়েছে। এই ধনুকটাকে রেখে দেওয়া আছে, ধনুকের যতটা জায়গা কবুল করা হয়েছে, এই জমিখানটাকে, জান্নাতের জমিখানটাকে, ধনুক বাড়াবো জায়গাটাকে যদি নিয়ে আসা হয়, আর গোটা পৃথিবী খানাকে বিক্রি করে দেওয়া হয়, ও ধনুকের সমান জায়গার জান্নাতের সমান দাম হবে না। গোটা পৃথিবীর যত টাকা পয়সা, ধন সম্পদ, মাল ধনাতে সোনা দানা আছে, সব বিক্রি করে দিলে জান্নাতের ধনুকের সমান জায়গা কিনা যাবে না। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর।